নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মে মাসে, মে 2025-এ মকর রাশির কেমন থাকবে, মকর রাশির কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করবো। দেখুন, মকর রাশির সাড়ে সাতই শুরু হয়েছে। অনেকেই বলছেন, ফোন করছেন, বলছেন যে দাদা সাড়ে সাতই তো শেষ হয়ে গেছে, এখনো তো ভালো রেজাল্ট কিছু পাচ্ছি না, ভালো কিছু ঘুরতে দেখছি না। আমি বলি কি, একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, একটু ধৈর্যটা ধরুন, পেশেন্সটা রাখুন, তাড়াহুড়ো করবেন না, পজিটিভ থিঙ্কিংটা বজায় রাখুন, মাইন্ডটাকে পজিটিভ রাখুন, সবকিছুর মধ্যে পজিটিভ ভাবনাটাকে কিন্তু ছড়িয়ে দিন। দেখুন, প্রথমত আপনাদের সাড়ে সাতই শুরু হয়েছে, সবে মাত্র 1 মাস হলো। আর শনি মানে কিন্তু লেট রেজাল্ট, যে কোনো কিছু লেট কিন্তু শনি করাবে। শনির ক্ষেত্রে কিন্তু সবকিছু লেট। তার কাজেই এই ধৈর্যটা কিন্তু একটু ধরতে হবে। কাজে এখনই তাড়াহুড়োর মতো কিছু কিন্তু হয়নি। মিনিমাম 4-5 মাস যাক। 4-5 মাস গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আমাকে ফোন করে বলতে হবে না যে কি হলো, কি বৃত্তান্ত। আর আপনারা কাজের প্রতি ফোকাসটা বজায় রেখে চলার চেষ্টা করুন, রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। শনি তৃতীয় ভাবে ট্রানজিট করছে, থার্ড হাউসে শনি ট্রানজিট করছে মকর রাশি লগ্নের জন্য। আর 3, 6, 10, 11 শনি মানে মারাত্মক একটা ভালো শুভ ফল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, এই জায়গাটা বুঝতে হবে। এবং 3, 6, 10, 11 উপচয় ভাবে শনি অত্যন্ত শুভ ফলদাতা, পাপগ্রহ শুভ ফলদাতা হয়, মারাত্মক কিছু ভালো কিছু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। কাজে অযথা টেনশন না করে কাজটার উপর মনোযোগ রাখুন, কাজটার উপর ফোকাস রাখুন, ফিডব্যাক আপনারা পাবেন। মকর রাশির কিন্তু রিলিফ একটা গোল্ডেন টাইম কিন্তু বলা যেতে পারে। এই যে টাইমটা চলছে সাড়ে সাথে শেষ হয়ে যাওয়ার পর থেকে, মকর রাশি টোটাল ব্যাপারটা নিয়ে, অর্থাৎ কোন কোন জায়গাতে শুভ আছে, কোন কোন জায়গা, কোন কোন পসিবিলিটিস গুলো আছে, কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন কোন জায়গায় বিপদ হতে পারে, যেসব জায়গা নিয়ে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নবগ্রহ কি রেজাল্ট দিচ্ছে, আজকে সেই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমি করতে চলেছি। প্রথমে দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখি। শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে সেরকম কিছু মকর রাশির খুব একটা সমস্যা কিন্তু বিশেষ কিছু দেখছি না, যে বিরাট ভাইটাল কিছু সমস্যা আসবে বা সমস্যা আছে। আমি বলবো মকর রাশির ছোটখাটো জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি বা লিভার প্রবলেম, লিভার আপসেট, ইনডাইজেশনের সমস্যা, এইগুলো কিন্তু ঘটতে পারে। এইসব জায়গাগুলো কিন্তু দেখছি। কিন্তু যাদের ক্রনিক ডিজিজ আছে, ধরুন সুগার, থাইরয়েড বা প্রেশার, হার্ট ডিজিজ যাদের আছে, এই সমস্তগুলো যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন। তারা তারা একটু সতর্ক থেকে চলবে। এছাড়া বড় কোনো সমস্যা, যেরকম যে রোগ ভোগে যে বিছনায় শুয়ে পড়া শয্যাশায়ী হয়ে যায়, এরকম কিছু কিন্তু মকর রাশির ক্ষেত্রে আমি অন্তত দেখতে পাচ্ছি না। মকর রাশির শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে এই কারণেই, পঞ্চমপতি শুক্র তুঙ্গ মিলে গিয়ে তুঙ্গ হয়ে বসে আছে থার্ড হাউসে। আর পঞ্চমে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি আবার শুক্রের ঘরে রয়েছে। বৃহস্পতি শুক্র নিজেদের মধ্যে কিন্তু একটা ক্ষেত্র বিনিময় রাজ্যকে সৃষ্টি করেছে। এর ফল কিন্তু শিক্ষাক্ষেত্রে দেবে। 14ই মে পর্যন্ত বৃহস্পতি অবস্থান করবে। আমি বলবো হায়ার স্টাডিজ যারা করছেন, যারা রিসার্চ করছেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, ভালো রেজাল্ট কিন্তু তারা পাবেন এই সময়টাতে। এই আর পাশাপাশি 15 মের মধ্যে যদি কারোর কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থেকে থাকে, কিছু সেই জায়গায় কিন্তু আপনারা সাকসেস পাবেন। কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন, কোথাও গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নিতে যাওয়ার ক্ষেত্রে এইসবগুলো কিন্তু ঘটবে এই 15 মের মধ্যে। মে মাসটা কিন্তু খুব আইডিয়াল মান্থ হতে চলেছে মকর রাশির এসব কাজের জন্য। রবি কর্মভাবে রয়েছে 15ই মে পর্যন্ত। 15ই মের পরে রবি যাবে পঞ্চম ভাবে। আমি বলবো যারা কনসিভ করেছেন, যে সমস্ত মহিলারা কনসিভ করেছেন বা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন, তারা একটু সতর্ক থাকবেন। 15ই মের পর থেকে একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। পঞ্চম ভাবে রবি, কাজেই এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। তবে প্রেমজ জীবনে খুব ভালো কিছু দেখছি মকর রাশি। পঞ্চমপতি শুক্র তুঙ্গ রাশিতে রয়েছে, তুঙ্গ গৃহে রয়েছে, বৃহস্পতির ঘরে মিনে। আর বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে পঞ্চমে, অর্থাৎ দুজনের মধ্যে একটা শুক্র এবং বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় রাজ্যকে সৃষ্টি হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যেটা প্রেমজ জীবনে অক্সিজেনের কাজ কিন্তু করবে। নতুন প্রেম আসবে জীবনে। প্রেমের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছিল, যোগাযোগ হচ্ছিল না, ইগো সমস্যায় ভুগছিলেন, যাদের একটা অশান্তির মধ্যে, ঝামেলা অশান্তির মধ্যে চলছিল দীর্ঘদিন, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হবে। এই জায়গাটা বেটার হবে, আরো এই জায়গাটা আরো বেটার পজিশনে যাবে, যার শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এবং প্রেমজ জীবনের ক্ষেত্রে মকর রাশি কিন্তু খুব শুভ ফল এই মে মাসটায় কিন্তু পাবেন। মকর রাশি দ্বিতীয় ভাবে রাহু অবস্থান করবে 18ই মে থেকে। খরচের জায়গাটা নিয়ন্ত্রণ করবেন, হঠাৎ করে বড় ধরনের খরচ কিন্তু হতে পারে, এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। আর প্রপার্টি কেনার জন্য অবশ্যই কিন্তু খরচ হতে হবে, তবে সেই জায়গাটা আপনারা একটু দেখে শুনে কিনবেন, যাতে ভুল ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় রং ইনভেস্টমেন্ট না হয়ে যায়। এই জায়গাটা একটা সম্ভাবনা কিন্তু
রয়েছে রং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার। গুরুত্বপূর্ণ যেটা সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে, নিচস্থ মঙ্গল কর্কট রাশিতে, জলরাশিতে অবস্থান করছে, রাশিকে দেখছে। নিচস্থ মঙ্গল যেহেতু রাশিকে দেখছে, কিছু কিছু ক্ষেত্রে লাইফ পার্টনার সাথে ঝামেলা অশান্তির একটা সম্ভাবনা থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আন্ডারস্ট্যান্ডিংটা কম কম হবে, অশান্তি ঝামেলার একটা পরিবেশ থাকবে সাংসারিক জীবনে। আর মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ হচ্ছে মঙ্গল, যেহেতু জলরাশিতে আছে মঙ্গলের কিন্তু এনার্জি এখন খুব কম, যেহেতু রাশিকে দেখছে। আবার আপনাদের মধ্যে এনার্জি লেভেলটা কিন্তু অনেক কম থাকবে এই মকর রাশি। এই সময় একটা আলিসি ভাব থাকবে, এনার্জি লেভেলটা যথেষ্ট কম থাকবে, এই সময় যথেষ্ট পরিমাণে কম হবে। পাশাপাশি আমি বলবো রাগ জেদটা কিন্তু কমাতে হবে। বিজনেসের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো রেজাল্ট দেবে, নতুন ব্যবসা আরম্ভ করতে পারে, বা পাশাপাশি ব্যবসায় বড় ধরনের লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মে মাসে। দেখুন 18 মে থেকে কেতু অষ্টম ভাবে অবস্থান করবে। যারা রিসার্চ করছেন, যারা ম্যাথামেটিক্স নিয়ে হায়ার স্টাডিজ করছেন বা রিসার্চ করছেন, তারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। এছাড়া যারা অন্যান্য কোনো সাবজেক্টে রিসার্চ করছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নয়। ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করবে 15ই মে থেকে, দ্বাদশ ভাবে দৃষ্টি দেবে। পাশাপাশি শনিও দ্বাদশ ভাবকে দেখবে। আমি বলবো ফরেন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে, ফরেন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু বাড়বে আপনাদের ক্ষেত্রে। আর বৃহস্পতি দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেবে, সেভিং খরচের জায়গাটা কিন্তু একটু হলেও বাড়বে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে হবে, তবে সেভিংস হবে। আর অর্থনৈতিক স্টেবিলিটিটা অনেকটাই কিন্তু আগের তুলনায় অনেক ভালো জায়গায় যাবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জেস কিন্তু আসতে চলেছে। মকর রাশি মে মাসে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা কিন্তু লাভ পেতে পারেন। এ সময় কর্ম কেমন যাবে, অনেকে প্রশ্ন করছেন কর্ম কেমন যাবে। আমি বলছি দেখুন, কর্মাধিপতি দশমপতি শুক্র তুঙ্গগৃহে অবস্থান করছে, নতুন কর্মের সূচনা হতে পারে, নতুন চাকরির অফার আপনারা পেতে পারেন, বা যেখানে কাজ করছেন সেখানে প্রমোশন হতে পারে, মনের মতো জায়গায় বদলি হতে পারে। এই সমস্ত পসিবিলিটিস গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মে মাসে। নাম যশ খ্যাতি বাড়বে কর্মক্ষেত্রে। আর ভাগ্যপতি নবমপতি বুধ রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, ফলে যে কোনো কাজ সম্পন্ন করতে গেলে কিন্তু একটু বেগ পেতে হবে ভাই, একটু কাজটা একটুখানি কষ্ট হবে করতে গেলে। কাজ অবশ্যই হবে, তবে একটু কষ্ট করতে হবে কাজটা ফুলফিল করার জন্য। 18ই মের পর থেকে কিন্তু এই বাধাটা কাটবে, 18ই মে অব্দি কিন্তু এই বাধাটা কিন্তু থাকবে। রাহুর সঙ্গে বুধ যুক্ত রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ কাজ, ভুল ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, এই জায়গাটা একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে। সামগ্রিকভাবে মকর রাশির খুব খারাপ কিছু কিন্তু দেখছি না মে মাসে, তবে মায়ের হেলথ নিয়ে একটা চিন্তার ব্যাপার থাকবে। হেলথ ডেটেরিয়েট করতে পারে মে মাসে, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, এটা একটু চিন্তার জায়গা রয়েছে। তা এই গেল মকর রাশি মে মাসে কেমন থাকবে মে 2025। তা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।